দর্শক শ্রোতা, নেদারল্যান্ডসের সাথে বিজয়ের সবচাইতে বড় মহানায়ক হয়েছে মোস্তাফিজুর রহমান। কেন তিনি মহানায়ক? মোস্তাফিজুর আসলে ব্রিলিয়েন্ট। তার কাঠার যখন কাজ করে তখন কারো সাধ্য নেই তার বল ব্যাটে লাগার। নেদারল্যান্ডসের প্লেয়াররা বারবার চেষ্টা করেছে, ব্যাটসম্যানরা বারবার চেষ্টা করেছে যে মোস্তাফিজকে বাউন্ডারি হাঁকা বলতে দূরের কথা, তার বল ব্যাটেই লাগাতে পারে নাই। বারবার চেষ্টার পরও তারা বারবার ব্যর্থ হয়েছেন, যার কারণে মাঠের মধ্যে তারা আকাশে তাকিয়ে হতাশা প্রকাশ করেছেন যে বল তো বাউন্ডারি হবে দূরের কথা, তারা ব্যাটেই লাগাতে পারতেছে না। মোস্তাফিজুর রহমান আবারও প্রমাণ করলেন যে তিনি কাটার মাস্টার এবং ক্রিকেটের বোলারদের মধ্যে তিনি অন্যতম একজন। তিনি নিজেকে পরিচয় করাচ্ছেন প্রত্যেকটা মুহূর্ত আন্তর্জাতিক ম্যাচগুলোতে। দর্শক শ্রোতা, মোস্তাফিজুর রহমান সেখানে আপনি শ্রীলঙ্কার সাথে তিনি কিন্তু দুর্দান্ত বল করেছেন এবং সাউথ আফ্রিকার সাথে তিনি দুর্দান্ত বল করেছেন এবং সেখানে জিতা ম্যাচ তো বাংলাদেশ হেরে গিয়েছেন এবং সর্বশেষ তিনি মাত্র ইকোনমিতে তিনি বল করেছেন। সেখানে নেদারল্যান্ডস ব্যাটসম্যানদের তিনি একেবারে হতাশা করে ছেড়েছেন। মাত্র 4 ওভারে 12 রানে 1 উইকেট নিয়েছেন মুস্তাফিজ এবং তার এই বল দেখে রীতিমতো পুরা বিশ্বের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। বড় বড় ক্রিকেটাররা তাকে নিয়ে প্রশংসা করতেছেন এবং সবাই বলতেছেন যে চেন্নাইয়ের পক্ষ হয়ে মুস্তাফিজ খেলে ধোনির দল হয়ে খেলার পরে মুস্তাফিজের যেন পুরো বোলিং স্টাইল চেঞ্জ হয়ে গেছে। যেখানে 2016-17 সালে মুস্তাফিজ যেভাবে কাঠার মাস্টার ছিলেন এবং তার বলের জাদুকরিতে ম্যাজিকে প্রতিপক্ষকে ঘায়েল কীভাবে করতো সেটা মুস্তাফিজ ভালো করে জানেন এবং সে কাঠার মুস্তাফিজ পুনরায় আবার তিনি ফিরে পেয়েছেন। তার স্লোয়ার কাঠারে রীতিমতো হতাশ ব্যাটসম্যানরা। মুস্তাফিজের এমন কামব্যাক দেখে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছেন অন্যান্য দলেরা। সর্বশেষ বাংলাদেশ যদি নেপালের সাথে ক্রিকেট জয় হয় তাহলে সুপার 8 তারা নিশ্চিত এবং সুপার 8 নিয়েও নানা আলোচনা রয়েছে যে বাংলাদেশ কার সাথে খেলবে এবং সম্ভাব্য আইসিসির একটি সমীকরণে দেখা গিয়েছে যে বাংলাদেশ আবারও সাউথ আফ্রিকার সাথে সুপার 8-এ খেলতে যাচ্ছে। আজকের ম্যাচের মূল নায়ক মোস্তাফিজুর রহমান, এটা আপনি যেভাবেই বলেন না কেন মানতে হবে, কারণ তার এই ডট বলগুলো বাংলাদেশেরকে একেবারে এক একটা ডায়মন্ডের চাকা বলা যেতে পারে। কারণ আজকে ম্যাচটা দুই দলের জন্যই ছিল আপনার ফাইনালের মতো, কারণ যে দল জিতবে তার সুপার 8-এ ওঠার সুযোগ থাকবে। সেখানে নেদারল্যান্ডসের মারমুখী ব্যাটসম্যানরা হতাশ হয়েছেন মুস্তাফিজুর বলে।